ইয়াদিয়া বাংলাদেশ থেকে একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছে, যেটা হচ্ছে ওদের একটা ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে, আর মেবি 2টা ইউনিট লঞ্চ হবে, আর ওখানে অনেকজনই আসতেছে। সো কথা না বাড়ায় চলেন দেখি কত তাড়াতাড়ি যেতে পারি এই জ্যামের ভিতরে। যাই হোক, পৌঁছায় গেছি, আর বেশি দূর নেই, টাইম আছে শুধুমাত্র 10 মিনিট। বলতে না বলতে বৃষ্টি চলে আসলো। যেই জিনিসটার ভয় ছিল ওটাই হয়েছে, এই যে বৃষ্টি শুরু। মানে কপাল প্রতিবার এত ভালো থাকে আবার এতই খারাপ থাকে, মানে প্রেডিকশন করা ইটস ভেরি ডিফিকাল্ট। এই ইয়াদিয়ার প্রোগ্রামে আসছি, এই ইয়াদিয়া বাংলাদেশের প্রোগ্রামে আসছি। ওকে, কিরে চেনা পরিচয় দেখি কেউই নেই, লল। আমি সিটের নিচে আমার ডিসলকটা রাখি, কারণ চাবিতে কোনো রিং ইউজ করি না। এটার কারণ হচ্ছে মেনলি দাগ না পরে, শখের বাইক, কিন্তু লাগতেছে না, কেন লাগছে। ওকে, তুমি এখানে থাকো, আমি আসতেছি, কিন্তু পরিচিত কাউকে তো দেখি না রে ভাই। ভাই কেমন লাগছে পিছে বসে? খুব কম, পাঁচটি পিছনে আমার ভাইয়ের পিছনে বসে আমার চো কমফোর্ট। আমার আমি বুঝি না ভাই, আমার তো বাইক চললেই হয়। আমি ব্র্যান্ড মারি না, ওকে, সো ফাইনাল চলে আসলাম বাংলাদেশে, আর ওদের একটা মডেল আছে GT60, যেটা এখানে লেখা আছে, আর এটার হাই স্পিড টপ, এখানে অনেক কিছু ডিটেলস দিয়ে আছে, ওটাতে আমরা না যাই। কিন্তু চাবি সিস্টেমটা অনেক সুন্দর করছে, যেহেতু মানে কোনো প্যারা নেই, পেছে আবার বক্স আছে। জাস্ট নর্মালি আপনি বসবেন, বসে ইটস রেডি ফর গো। কি সুন্দর ভাই, টেকনোলজি তো এটাই, মানে আপনি চাবি দিবেন আর যাবেন, মানে আর কি চান বলেন। একটু কন্ট্রোল করা হার্ড যদি আপনি কোনো নর্মাল কম্পিউটার বাইক থেকে আসেন এটাতে, সো এটা হঠাৎ করে আপনার জন্য কন্ট্রোল করা একটু টাফ হয়ে যাবে। কিন্তু ইউজ টু একবার হয়ে গেলে এই যে এমনি চেকাবেন, পা দুইটা রাখবেন আর চালাবেন রিল্যাক্স। সো দ্যাটস ইট গাইস। আর বাকি অনেক কিছু এখানে আছে, ওগুলো আমরা পরে ডিসকাস করব। ইয়াদিয়া রুবিন নামটা প্রোনাউন্সিয়েশন ভুল হলেও বাইকটা কিন্তু একটু ভুল না, কারণ এটাতে 2টা গিয়ার আছে। আচ্ছা, গিয়ার এখানে 2টা আছে, 1 আর 2। চলেন একে ট্রাই করি তো কত উঠে স্পিড হায়েস্ট। দেখেন এই যে চিল, এমনি উঠাবেন, এই যে কত 27, 28, 29, 30, আর তো উঠেই না ভাই। ভাই বাইকটা সেই মজার, মানে বাইকটা এত মজার, মানে বলে বুঝাইতে পারবো না ভাই, বাইকটা এতটাই মজার। আচ্ছা, আমার বাইক ওখানে আছে, প্যারা নেই। দেখেন উই, এই যে 2 নাম্বার ঘেরে দিছি, 2 নাম্বার ঘেরে মনে হয় 45 আই গেছে উঠে। ভাই ক্লাচ মনে করে ব্রেক ধরতে গেছি। ভাই এটা ড্র্যাগ, এটা ড্র্যাগ, একটা ড্র্যাগ, ঠিক আছে। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান, 3 স্পোর্টস মোডে দিয়ে না, নর্মাল মোডে, ঠিক আছে। না রোড ক্লিয়ার। 3, 3, 2, 1 গো। আরে জিতে গেছি, আরে জিতে গেছি। আরে লিন হইলো তো দেই জিতি না ভাই। এটা কি স্পোর্টস মোড আছে?
এটা কি স্পোর্টস মুড আছে এটাই? হ্যাঁ, এর জন্যই জিতছেন, না তো হারার কথা। দেন আরেকবার, দেন দেন দেন। আরে ওয়েট 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 ওয়েট, কারণ কারণ ব্রেক মারেন, পুরা ব্রেক মারেন পুরা। ওকে, 3, 2, 1 গো। ভাই জিতে গেছি। ভাই পসিবল না, এই বাইক দিয়ে ওটা ওভারটেক করা পসিবল না, কিন্তু 4V দিয়ে সবগুলো ওভারটেক করা যাবে। ভাই বার্থ সার্টিফিকেট আছে। সময় যখন 4:05 তখন আমি বের হয়ে গেছি। আর এখানে ভাই অনেকক্ষণই থাকা হয়েছে। ওদের ম্যানেজমেন্টটা খুবই ভালো ছিল, প্লাস ওদের সব স্টাফ দেন আদার যারা ছিল ওখানে ক্রু মেম্বার্স সবাই খুবই ফ্রেন্ডলি ছিল। আর এর সাথে সাথেই এত সুন্দর একটা ওয়েদারের ভিতরে আমার আজকের দিনটা শেষ হয়ে গেল। ইয়াদিয়া বাংলাদেশের জন্য আমার এইটাই রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যে বাইকগুলি বের হয়েছে এটা যদি প্রপার আফটার সেল সার্ভিসটা কেউ দিতে পারে, দেন দিস উইল বি আ গ্রেট ডিল ফর অল দ্য ইউজার অ্যারাউন্ড ইট। অ্যান্ড স্পেশালি এটার ডিজাইনগুলো খুবই মানে মাস্কুলার, প্লাস হচ্ছে ইয়াং জেনারেশনের মতন মানুষ যদি চালায়ও। নর্মালি কিন্তু আমাদের স্কুটারগুলো কেমন হয় যে একটু দেখতে খুব বুড়া বুড়া ভেসপা টাইপের হয়, কিন্তু এটা এত এত মডেল বের করছে, এত এত বের করছে যে লাইক ইউ হ্যাভ মেনি অপশন টু চুজ ফ্রম, যে আপনি কোনটা চান এক্স্যাক্টলি। সো দ্যাটস ইট গাইজ, হোপসো যে ওরা যেই কারণে আজকে লঞ্চ ইভেন্টটা করছে আশা করি ওরা সাকসেসফুল হোক। অ্যান্ড দোয়া থাকবে যে ওদের আরও ফিউচার কোনো ইভেন্ট হলে অবশ্যই আসা হবে। সো টাটা বাই বাই। আর এই যে গণভবন, হা হা হা, ভিতরে একদিন যেতে হবে। হ্যালো ভাই, হাউ আর ইউ?